কি ভাই, ভিডিওটা আগে দেখেন, তারপরে বলতাছি কিছু কথা। এও বলবি ইউনুস সরকারের লইয়া। ভিডিওটা দেখেন। আমাদের টাকা পয়সা মোবাইল সামান সব মোবাইল সব নিয়ে গেছে। প্রবাসীদের এই কান্না যে কারোরই হৃদয়ে দাগ কেটে যাবে, সেই সাথে হৃদয়ে ঘৃণা জন্মাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এমন অনিয়মের প্রতি। তা ভাই, ভিডিওটা দেখছেন নি? মনে আছে নি 2024-এর আন্দোলন? এটা স্বাধীন বাংলাদেশ। প্রবাসীরা এই কইরা দিব দিছিনি, বালচিরা দিছে। প্রবাসীরা আগেও অবহেলিত আছিল আর সামনে অবহেলিত থাকবো। ঠিক আছে, আমরা প্রবাসীরা যে ভুল করছি এই ভুলের খেসারত দিতে হইব। হয়তো আমার কথাগুলো বুঝেন। ঠিক আছে, আমরা প্রবাসীরা সবচেয়ে বড় ভুল করছি, এই ভুলের খেসারত দিতে হইবে। আজকা প্রবাসী বছরের পর বছর ছেলে সন্তান মা বাপ সব কিছু চাইরা এই দূরপ্রবাসায় বইরাতেই যখন যাওয়ার সময়, যখন মনে করলাম আমরা ছুটিতে যাই, কিছু মাল সামান কিনা লইয়া যাই। আর তোরা কত বড় ডাহাই, তোরা আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকলে সৌদি এয়ারপোর্ট থেকে সামানগুলো যাওয়ার বেলা সেফ যায়, যখন দুবাই এয়ারপোর্ট থেকে সামানগুলো যায় সেফ যায়, সব এয়ারপোর্ট থেকে। কিন্তু আমরা বাংলাদেশের এয়ারপোর্টের ভিতরে ঢুকতে কেন সামানগুলোর ভিতরে তালা ভাঙ্গা হইব? কেন দামি দামি সামানগুলো রাখা হইব? কেন সরকার কি দেহে না? ইউনুস সরকার সব দেহে, ঠিক আছে, কিন্তু প্রতিবাদ করে না। এটা হইলো একটা ষড়যন্ত্র। এটার পিছনে বিশাল বড় সিন্ডিকেট চলতে আছে। ঠিক আছে, কেন আমরা টাকা দিয়ে কি সরকারের লোকগুলা বেতন দেওয়া হয় না? দেওয়া হয়। আমরা ব্যাক ট্যাক্স দিয়ে সেরে এই যে সব আইনের লোক যা আছে, সরকারি লোক সবার বেতন চলে, পেনশন চলে, সব কিছু চলে, কিন্তু সব জায়গাতে আমরা প্রবাসীরা অবহেলিত। আর কবে মনে করলেন জাগবেন? অন্য কি ঘুমাই থাকবেন? সবাই ঘুমাই থাকেন। ঠিক আছে, ঘুমাই থাকলে কিচ্ছু হইতো না। ঠিক আছে, যার যার জায়গার থেকে যার যে প্রতিবাদ করেন। ঠিক আছে, ইউনুস সরকার দেয় না? ইউনুস সরকার বলছিল না যে এই কইরা দিব প্রবাসীরা রে, সম্মানী না দিব, এই করবে এই করবো? কই বালছিরা দিছে? কোনো কিছু করে দিছে না। ঠিক আছে, এটা হলো সব রাজনীতির চাল। কেন বাংলাদেশের মানুষ কি সব বোকা? হ্যাঁ, মানুষ বোঝে না? আগের মতন মানুষ বেহতার নাই, সবে বোঝে। ঠিক আছে, আমরা মানুষের সবচেয়ে বড় ভুল